মেলায় যাই রে, মেলায় যাই রে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাঁত বস্ত্র শিল্প ও পণ্য মেলা 2024 মেলা চলছে বগুড়াতে, একদম শেষের পথে। যাই হোক, বাবার বাসায় আসছে এবার এবার মেলা ভাগ্যে পড়ছে, তো ভাবলাম সবাই মিলে একটু মেলায় ঘুরতে যাই। এই যে সামিয়া একদম মেলার বাইরে থেকে এই যে হাতে আলপনা করে নেয়, তো সেটা করে নিচ্ছে। আমি একটু বাইরের এগুলো মানে ভিডিও করতেছি। অনেক লোক ছিল, প্রচুর ভিড়। এবার আমরা টিকিটটা কেটে আমরা এখন ভেতরে প্রবেশ করব। টিকিট মূল্য ছিল 20 টাকা। তো আমরা 4 জন, বাচ্চাদের তো টিকিট কাটার দরকার নেই, ওরা এখন অনেক ছোট। তো এই যে আমরা টিকিট কেটে এখন ভেতরে ঢুকতেছি। সামিয়া, তারপর জান্নাত, এরা সবাই অনেক উৎসাহ নিয়ে ভেতরে। তো খুব সুন্দর মিউজিকের তালে তালে যে ঝর্ণা হচ্ছে, একদম লাইটিং এ ভরপুর, সবকিছু মিলে মেলা বেশ জমজমাট। প্রচুর লোক আর গরমও প্রচুর। সেই জন্য আমরা দিনে না গিয়ে ভাবলাম যে রাতে যাই। তারপরেও এত বেশি গরম, একটুও বাতাস ছিল না, প্রচুর গরম লাগছে। তো মেলায় কিন্তু অনেক রাইড আসছে, সব বিভিন্ন রাইড গুলা বেশ ভালো লাগতেছে। বাচ্চারা তো ওঠার জন্য বায়না, আবার ভয়ও পাচ্ছে। যাই হোক, ওঠেনি। ওরা ভাবছে যে ভালো লাগবে, কিন্তু ভয় পাচ্ছে। আবার মানে সাহস করে উঠতে চাচ্ছে কিন্তু ভয় পাচ্ছে। তো এই যে রাইডটা, এটা ড্রাগন, তারপর এ পাশে আবার যে ট্রেন। হ্যাঁ, তো এগুলো সব রাইড গুলো। আর আলোয় তো আলোকিত, দেখতেই পাচ্ছেন, প্রচুর লাইটিং করছে, খুবই ভালো। আর সবাই ছবি টবি উঠাচ্ছে, অনেক কিছু। আর প্রচুর ভিড়, প্রচুর ভিড়, বাপুরে বাপু, এত ভিড়! কি আর বলবো। আর এই যে বাচ্চা কাচ্চা সব এগুলো রাইডে সব উঠতেছে সব। আর এই যে সাম্পান নৌকা, এই সাম্পান নৌকায় উঠলে মানে যাদের হার্ট দুর্বল, হ্যাঁ, যাদের হার্টের সমস্যা, তারা এটাতে উঠবেন না, প্রচুর ভয় লাগে, প্রচুর প্রচুর। ট্রেনটা বেশ দেখতে মজার লাগতেছিল, ট্রেনটা অনেক সুন্দর, কালারফুল। এই যে সাম্পান নৌকাটা অনেক দ্রুত, একদম খুব দুলতেছে, মানে খুবই ভয় লাগে আর কি। আর এখানে মোটরসাইকেল খেলার এটা হচ্ছে, তো মোটরসাইকেলে যে খেলে কি সার্কাস বলে সেটা আর কি। তো আমরা এই যে আমরা হচ্ছে আপু, ভাগনা ভাগ্নি সব মিলে, হ্যাঁ, তো সবাই মিলে হচ্ছে এখন আমরা মেলাতে আছি। আমার ভাই ভাবি সবাই আসছে অবশ্য। আমরা রাতেই গেছি আর কি। রাতে লাইটিং সবকিছু বাচ্চারা দেখবে, ভালো লাগবে। আর দিনে তো অনেক প্রচুর রোদ থাকে। আর এখানে চুড়িগুলা মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছে, অনেক অনেক রেশমি চুড়ি বা নতুন আরো ডিজাইন যেগুলো বের হয়, সবগুলো চুড়ি আসলে মেয়েদের একটা কি বলবো, মায়া। অনেক ভালো লাগে চুড়িগুলা। আর এই যে সব মালা টালা, এগুলো সবকিছু আমি একটু ভিডিও করতেছি। যারা মেলাতে আসতে পারেন এখনো, এসে পড়বেন, খুব তাড়াতাড়ি মেলা শেষ হয়ে যাবে, শেষের পথে। যাই হোক, এবার ভাগ্যে পড়ছে। তো ভাবলাম যে বাচ্চা কাচ্চা নিয়ে সবাইকে বাসায় বসে না থেকে ওদেরকে একটু বিনোদন দেই, একটু ঘোরাঘুরি করা হোক। সামিয়া তো এই কুকুরটা অনেক বেশি পছন্দ, কিন্তু আসলে জীবজন্তু নেওয়ার ইচ্ছে নেই, এগুলো বাসাতে রাখবো না। তো সেজন্য নেওয়া হলো না, কিন্তু খুবই ভালো লাগতেছে, তা একটু ভিডিও করে রাখলাম। এই যে পুতুলগুলো এত সুন্দর সুন্দর, ওও দেখতেছে। এই যে কি কি সব এগুলো, এত বেশি নাম আসলে জানি না, অনেক সুন্দর সুন্দর। বাচ্চারা বেশি ভালো জানে আমার চেয়ে। তো এই যে সব একদম ভরপুর কেনাকাটা চলতেছে, লোকজন বেশ ভালো, জমজমাট, সবকিছু মিলে মেলাটা অনেক ভালো লাগলো আসলে। আমরা আর এখানে তো বিশাল একদম মগ, কার কি কালার, এত সুন্দর করে। আমি শুধু ভাবতেছি যে এগুলো আসলে ক্যারি করছে কিভাবে, কি এত মানে সাজায় রাখছে, ভাঙতেছে না, মানে এত সুন্দর করে সবকিছু সাজানো গোছানো ছিল। এখানে কত হচ্ছে পানির পট টট যা নিবেন সব মনে হয় 100 টাকা করে এরকম। আর এগুলো ওয়ালম্যাট গুলো, এগুলো বেশ ভালো লাগছিল। এগুলো 120 কি 30 এরকম প্রাইস বলতেছিল। তো যাই হোক, আমি আসলে বগুড়া থেকে এত দূর থেকে হচ্ছে আবার জয়পুরহাটে নিয়ে যেতে চাচ্ছি না, সেজন্য এখান থেকে নেওয়া হয়নি। তবে আমার কাছে বেশ ভালো লাগছে, এগুলো সুন্দর, মানে রিজনেবল প্রাইসের মধ্যে অনেক সুন্দর সুন্দর আছে। তো আপনারা যারা বগুড়াতে আছেন তারা নিয়ে রেখে দিতে পারেন। প্রত্যেকটা জেলায় জেলায় অবশ্যই হয়, তো সেই জন্য অপেক্ষা করতে হবে ততদিন পর্যন্ত। আর এইটা এখানে এই কাটার জিনিসপত্রগুলো এত ভালো লাগে দেখতে। এখানে সব হাতের কাজের মেয়েদের যে ইয়েগুলা, অ্যাপ্লিক, হাতের কাজের ড্রেস এসে, হ্যাঁ, কাঁথা টাথা এগুলো। আর এই হচ্ছে কুশন গুলা বেশ ভালো লাগলো। তো কুশন আম্মু কয়েকটা নিল, আমিও নিলাম। কুশন গুলো ভালো, এই যে 3D কুশন গুলা খুব সুন্দর লাগতেছিল আসলে। কালার গুলা, প্রিন্ট গুলা অনেক সুন্দর। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে আমরা এখন এগুলো দেখে দেন এখান থেকে কিছু কেনাকাটা করলাম। এখন আমরা একটু খুবই গরম লাগছে, তো আমরা ভাবলাম যে একটু এই যে গোলা হচ্ছে এখানে, তো বরফের আইস গোলা যেগুলো বলে, তো সেটা একটু খাওয়ার জন্য গেলাম। আর আমি একটু ভিডিও করতেছিলাম যে কিভাবে বানাই একটু দেখি। তো সেই জন্য এই যে এখানে দাঁড়া থেকে একটু দেখতেছি, বেশ ভালো লাগতেছে। একদম কালারফুল একটা হচ্ছে গোলা তৈরি করে দিচ্ছে গরমের মধ্যে। মেলা, পুরা মেলা ঘুরে টুরে একদম অবস্থা খারাপ। তো এটা খেয়ে বেশ শান্তি লাগলো আর কি। তো এই যে সামিয়া খাচ্ছে, একে একে সবাইকে দিচ্ছে। এই যে আমি এখন একটু খাচ্ছি। তো খুবই ভালো লাগছে আসলে।
তো এইটা খাওয়ার পরে আমরা আবার এখান থেকে একটু কোল্ড কফি নিলাম। কোল্ড কফি যারা যারা গোলা খেতে চায়নি তাদের জন্য হচ্ছে কোল্ড কফির ব্যবস্থা ছিল। তো কোল্ড কফি নিলাম, দুইটা সবাই মিলে খাওয়া দাওয়া করার পরে তারপর আমরা আর একটু ঘোরাঘুরি করলাম। তারপর বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়ে আসছি, আর বেশিক্ষণ থাকা হয়নি। অনেকটা যতটুকু মানে যে সময় গেছিলাম পুরোটা কভার হয়ে গেছে, আসলে মেলা দেখা শেষ। তো এই যে স্বামী আমার সাথে একটু ভিডিও করলো, তো আসতেই চায় না, এই যে লজ্জা পাইছে, তুমি থাকো আমি গেলাম। তো এইভাবে ভিডিও করলো আর কি। ও এখন যাচ্ছে আর আমরা এখন ফেরার পথে। তো গেটের সামনে এই যে মাটির যে জিনিসপত্রগুলো এগুলো দেখতে অনেক ভালো লাগছিল, একদম চকচক করতেছে, ফিনিশিংগুলো খুবই সুন্দর। আর এই যে ফ্লাওয়ার ফুল টুল এগুলো সব আছে। তো সব মিলে মেলাটা বেশ জমজমাট, অনেক ভালো লাগছে। যারা এখনও আসেন নাই চলে আসতে পারেন, আর মনে হয় বেশি দিন না, 27 তারিখ পর্যন্ত এরকম হয়তো বা থাকবে। তো এই ছিল আজকের একদম মেলায় ঘোরাঘুরি সব কিছু। ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা বগুড়াবাসী আছেন তারা চলে আসবেন মেলায়। আসলে মেলাতে বড়রা বাচ্চারা সবাই আসলে অনেক খুশি হয়, অনেক ভালো লাগে, সুন্দর একটা সময় কাটে। তো এই ছিল আজকের ভিডিও, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।